হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাই ফরেক্স কোয়ান্টাম হাব চ্যানেলে। তো আমরা আজকে নতুন একটা টপিক শিখতে চলেছি। এশিয়ান সেশন মডেলে আমরা কিভাবে ট্রেড করব সেই সেটআপটা আজকে আমরা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কোনো পার্ট স্কিপ না করে শেষ পর্যন্ত আমরা দেখে নেব। তো সকলকে অনুরোধ করা হচ্ছে যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন আমরা চলে যাই ট্রেডিং ভিউ চার্টে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে। ট্রেডিং ভিউ চার্টে এসে আমরা আমাদের ফার্স্ট কিছু ক্রাইটেরিয়া থাকবে, কিছু নিয়ম থাকবে। সেই নিয়মগুলো, সেই স্টেপগুলো আমরা এক এক করে দেখে নেব। প্রথম স্টেপ আমরা দেখব ট্রেডিং ভিউ যে সেটিং আছে, আমার মাউসের কার্সারটা দেখতে পাচ্ছেন অবশ্যই। এই সেটিংয়ে গিয়ে মোর সেটিংয়ের ভেতরে যাব, স্কেলস অ্যান্ড লাইনের ভেতরে গিয়ে আমাদের 20 আওয়ারটা 12 আওয়ার করে নিতে হবে। অনেকের 24 আওয়ার থাকতে পারে, সেটা 12 আওয়ার করে ওকে করে দেবে। তাহলে নিউ ইয়র্ক টাইম অনুযায়ী আমাদের এখানে টাইমটা দেখাবে। আর অবশ্যই সবাই আরও একবার দেখাই, ইভেন্টস এর ভেতরে এই যে স্যাম্বল যে অপশনটা এর ভেতরে এসে টাইম জোনের ভেতরে UTC-4 নিউ ইয়র্ক এটা সিলেক্ট করে নেবেন, তাহলে টাইম জোনটা দেখতে আমার সুবিধা হবে। তো চলুন, ফার্স্ট স্টেপ ছিল আমাদের কি টাইম জোনটা ঠিক করা। তো এবারে আমরা দেখব যে নিউ ইয়র্ক টাইমের 3:30 PM কখন শুরু হচ্ছে। 3:30 PM এখানে আমি একটা ভার্টিক্যাল লাইন টানবো, আর নিউ ইয়র্ক টাইমের 8 PM এখানে একটা ভার্টিক্যাল লাইন দেবো। তো আমার এই যে জোন বার হয়ে গেল, যে একটা লেভেল, একটা এরিয়া বার হয়ে গেল, এই এরিয়ার ভেতরে আমাকে কি দেখতে হবে, কোনো ব্লক, অর্ডার ব্লক হতে পারে, ফেয়ার ভ্যালু গ্যাপ হতে পারে। তো এখানে যেটা আমরা দেখব সেগুলো মার্ক করে রাখবো, মানে যেগুলো এখনো মার্কেট ট্যাপ করেনি সেগুলো আমরা কি করব, ফেয়ার ভ্যালু গ্যাপ এবং ব্লক, অর্ডার ব্লকগুলো আমরা মার্ক করে রাখবো। তো আমরা আজকের দিনে এখানে দুটো অর্ডার ব্লক পেয়েছি উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ। যদি আমরা অনেকটাই জোন খুঁজে পাই, তাহলে আমরা কি করব, 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমরা দেখব কি একটা রিজেকশন, যেন এখানটাতে একটা রিজেকশন আসে। যদি একের অধিক কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক যদি আমরা দেখতে পাই, তো আমি তো জানি না কোন অর্ডার ব্লক কোন এফভিজি থেকে মার্কেটটা রিয়াকশন দেবে। তো আমি দেখব যে ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা অর্ডার ব্লক থেকে কোনো একটা ভালো বুলিশ ক্যান্ডেল হচ্ছে কিনা। সেখানে বুলিশ ক্যান্ডেল হলে সেই জোনের নিচে সেলটা রেখে আমি এখানে 1:1.5, 1:2 আমি টার্গেটটা নিতে পারি। ওকে, তো এইভাবে আমাদেরকে এশিয়ান সেশন এশিয়ান সেশন মডেলে এইভাবে আমাদেরকে ট্রেড এন্ট্রি নিতে হবে। তো ইজিলি এখানে 40-50 পিপস আপনার গোল্ডে ক্যাপচার করা যায়। তো সেখানে আমরা এশিয়ান সেশনে এইভাবে ট্রেড করতে পারি। টাইমিংটা অবশ্যই মনে রাখতে হবে সকলকে। নিউ ইয়র্ক টাইমের 3:30 PM থেকে 8 PM এর ভেতরে যে জোনগুলো আমি পাবো সেগুলো আমি মার্ক করব। তো চলুন পেছনে আরো একটা দিন দেখা যাক সেখানে আমরা এন্ট্রি পেয়েছি কিনা। তো এখানে আমি আগে মার্ক করে নেব 3:30 PM। 3:30 PM মার্ক করলাম, আর 8 PM মার্ক করার পরে আমি দেখব কি এই জোনের ভেতরে কোন জায়গাটায় মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক তৈরি করেছে, কিন্তু অথচ এখনো সেই অর্ডার ব্লক এফবিজিতে মার্কেটটা আসেনি। তো এখান থেকে মার্কেটটা আপসাইডে মুভ করছে। তো এখানে একটা আমি অর্ডার ব্লক পেলাম। যারা অর্ডার ব্লক বোঝেন না কমেন্ট করবেন, আমরা ভিডিও নিয়ে আসবো অর্ডার ব্লক এফবিজির উপরে। তো এটা একটা অর্ডার ব্লক উইথ এফবিজিও আছে। এখানে আমি কি দেখবো, একটা 5 মিনিটে
একটা ভালো গ্রিন ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, এখানে একটা ভালো বুলিশ ক্যান্ডেল দেখব, ক্লোজিং হবার অপেক্ষা করব, সেখান থেকে এন্ট্রি নেব, অর্ডার ব্লকের নিচে এসএল লাগিয়ে আমি 1:1.5 অথবা 1:2 টার্গেট অ্যাচিভ করতে পারি। ওকে, সো এটা হলো এশিয়ান সেশন এন্ট্রি মডেল। অনেক সময় দেখি এশিয়ান সেশন একটা ভালো মুভ দেয়, সেখানে আমরা মুভটা ক্যাপচার করতে পারি না। অনেক সময় দেখি এশিয়ান সেশন একটা রেঞ্জের ভেতরে ঘোরাফেরা করে। তো আমরা কোন দিন এশিয়ান সেশন ভালো মুভ দেবে সেটা তো আমরা জানি না, কিন্তু এই ব্লকগুলো যদি আমি এই এরিয়ার ভেতরে, এই রেঞ্জের ভেতরে যদি আমি অর্ডার ব্লক এফভিজি পাই, তো এখান থেকে আমি একটা ভালো মুভ ক্যাপচার করতে পারি। তো ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়।